তাই এখনই কত সুন্দর লাগছে দেখতে। মাছ পাতাটা পুরোপুরিভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কত বড় বড় সাইজের ভোলা মাছ এনেছি। এখন এই ভোলা মাছগুলো বাজারে খুব পরিমাণে পাওয়া যায়। এই মাছগুলো এখন কেটে রান্না করে নেব। চলুন তাহলে রান্নাঘরে যাই, প্রথমে মাছ কাটা কেটে ধুয়ে নেব। এই ভোলা মাছ দুটো এখন কেটে নেব। এরকম করে মাছটা কেটে নেব। এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, ভোলা মাছটা এই যে দেখুন। এখন এই মাছটাকে রান্না করব। আজকে এই মাছটা পাতায় ভাজবো। ভোলা মাছ কীরকম করে পাতায় ভাজি সেটাই আপনারা দেখবেন। চলুন তাহলে শুরু করি। এখন একটুখানি মশলা করে নেব। আর এই মাছের মধ্যে, ভোলা মাছ পাতার মধ্যে আজকে এই কলাটা দেব। আর আমার গাছে একটা বেগুন হয়েছে, চলুন সেই বেগুনটা তুলে নিয়ে আসি। এই যে দেখুন একটা গোল একটা বেগুন হয়েছে, ছোট্ট বেগুন, বেশি বড় নয়। এই যে ছোট্ট, এই বেগুনটা তুলে নেব। এই বেগুনটা দিয়ে আর কলাটা দিয়ে আজকে মাছ পাতায় দেবো। বেগুনটা এখন তুলে নিচ্ছি। একদম গোটার থেকে উঠে গেছে। পাতায় খাওয়া খুবই সোজা, শুধু একটুখানি ভালো করে দিতে পারলেই হলো। আর আজকের এই মাছটা একদম সিম্পলভাবেই রান্না করব, আপনারা দেখতে থাকুন। বেগুনটা তুলে নিয়ে এসে বেগুনটাকে কেটে নেব। ছোট হলে কি হবে, বয়স্ক হয়ে গেছে। আমার কাটা হয়ে গেছে, এখন আমি কটা শুকনো লঙ্কা আর রসুনটা বেটে নেব। কলা আর বেগুনটা কেটেছি, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এর কালো ভাবটা আর থাকবে না। এখন আমি লঙ্কা আর রসুনটা বেটে নেব। এই যে কটা লঙ্কা নিয়েছি, এই লঙ্কা কটা বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এই মাছের থালার উপরেই নিয়ে নেব। এখন এই রসুন কটা বেটে নেব। এখন এই মাছটাকে ভালো করে মেখে পাতার উপর সাজিয়ে নেব। তো থালার উপর পাতাটা সাজিয়ে নিয়েছি, পাতার উপর আগে একটু তেল দিয়ে মেখে নেব। যখনই মাছ পাতায় দেওয়া হবে পাতার উপর তেল মেখে নিলে থেকে ভালো হয়। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এখন দিয়ে দেবো সর্ষের তেল। মাছটাকে ভালো করে মেখে নেব।
আর এখন বাজারে বর্তমানে এরকম বড় বড় সাইজের ভোলা মাছ পাওয়া যায়। আর এই বড় বড় ভোলা মাছ খেতে হেভি লাগে, স্বাদই আলাদা। মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি পাতার উপর দিয়ে সাজিয়ে নেব। এই মশলার মধ্যে এখন এই বেগুন আর এই কলাটা মেখে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। আমি পাতার মাঝখানে বসিয়ে দেবো। মাছের এরকম সবজি সবসময় মাছের মাঝখানে বসালে ভালো হয়। মাছটা দেখুন মাখানো হয়ে গেছে, পাতাই এখনই কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি উনুনটা ধরিয়ে নিয়ে মাছ পাতাটা বসিয়ে দেবো। উনুনটা ধরিয়ে নিয়ে চাটুটা বসিয়ে দিই, চাটুটা গরম হয়ে গেছে। এখন এই পাতাটা দিয়ে দেবো, পাতার মাছটা চাটুর উপর বসিয়ে দেবো। আর এবার আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব। মাছটা দেখুন ফুটে উঠেছে। রান্না করতে করতে দেখুন বৃষ্টি এসে গেছে, হেব্বি জোরে বৃষ্টি পড়ছে। এই পিঠটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আবার আর একটা পাতা বসিয়ে দিলাম। মাছ পাতার উপর দিয়ে আমি আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। ভোলা মাছ তেল দিলে বেশি ভালো লাগে খেতে। মাছ পাতাটা পুরোপুরিভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। প্লেটটার উপর নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিয়েছি। মাছ পাতাটা কত সুন্দর হয়েছে দেখুন। আমার মাছ পাতা রান্নাটা পুরোটাই দেখলেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। এই রান্নাটা দেখে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক।